হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বাসায় ওভেন আনার পরে আমাকে ফোন দিচ্ছে যে ওভেনটা আসছে, কেমন না কেমন আসছে তুমি যাই দেখে আসো। তো এটা হচ্ছে মিহির বাবা নিয়ে আসছে। আমি আসলে একদমই সময়ই পাইনি যে আমি ওভেনটা একটু যে দেখব, দেখে শুনে নিব, ওই সময়টা আমার হয়নি। আমি বললাম যে তোমার যেরকম ভালো লাগে তুমি সেরকমই নিয়ে আসো। তো আমার তো অলরেডি ইলেকট্রিক ওভেন আছে দুইটা, একটা আমি আপুকে সেল করে দিয়েছি, বড়টা আপুকে সেল করে দিয়েছি। তো ছোটোটা তো আমার চলে, আমার তো ওরকম বেকিংয়ের কাজ এখন করা হয় না বললেই চলে। তো একটা মাইক্রো ওভেন দরকার ছিল কোনো কিছু গরম করার জন্য। আগে তো জায়গা ছিল না। আগেও অনেকবার নেওয়ার প্ল্যান করেছি, তবে বাসার জায়গার অভাবে আমি নিতে পারিনি, যেহেতু বাসাটা আমার বিজনেস সহ মেনটেন হতো, যার কারণে অত বেশি স্পেস ছিল না। ওভেন যে রাখবো ওই জায়গাটা আমার ছিল না, যার কারণে আমি নিতে পারিনি। তো এবারে শখটা পূরণ করে ফেললাম। আর এটা সম্পূর্ণ মিহির বাবাই পছন্দ করে নিয়ে আসছে। আমি জাস্ট হচ্ছে সব কিছু চেক করে নিচ্ছি। তো মাইক্রো ওভেনটা হচ্ছে কীভাবে চালা আমি একটু চেক করব। তারপরে হচ্ছে সাইজও সব মিলে সব কিছু ঠিক ছিল। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল আমার আগের ফার্নিচারগুলো আমি কি করেছি। আমার আগের আসলে সবগুলো ফার্নিচার হচ্ছে আমার এখন বিজনেসের ফ্ল্যাটেই আছে। আর যেগুলো আমার দরকার নাই, যেমন ধরেন আমার শোকেস দরকার ছিল না, ওটা আমি আপুকে সেল করে দিয়েছি, তারিন আপুকে। এরপরে হচ্ছে ওভেনটা দরকার ছিল না, ওটা আপুকে সেল করেছি। এরপর ড্রেসিং টেবিল, তারপর ওভারড্রপ, এগুলো আমি আপুকে সেল করে দিয়েছি। আর বাকিগুলো হচ্ছে আমার বিজনেসের এখানে ডাইনিং টেবিল, তারপর আমার সোফা, এরপরে হচ্ছে আমার একটা রুমের জন্য তো আমি একটা খাট আর আলমারি রেখেছি। আমি নিচে আসলে মানে হচ্ছে আমার বিজনেসের এখানে আসলে যাতে আমি একটু রেস্ট নিতে পারি কিংবা বাচ্চাকে ঘুম পাড়াতে পারি, এই জন্য তো আমি এখানে একটা রুম রেখেছি। আর বাকিগুলো আমার বিজনেসের জন্য মেনটেন হয়, এরকম আর কি। আসলে একটা জিনিস কি, মানুষের আসলে সব কিছুই প্রয়োজন হয়, মানে এখন মনে হচ্ছে আমার আগের ফার্নিচারগুলো আমার এখন প্রয়োজন হচ্ছে, বা আমি নতুন করে সব কিছু করেছি সেগুলো তো ইউজ হচ্ছেই হচ্ছে, আগেরগুলোও আমার প্রয়োজন হচ্ছে। তো এটা হচ্ছে সিঙ্গার থেকেই নেওয়া হয়েছে। আমাদের এবারে সব কিছুই আসলে সিঙ্গার থেকেই নেওয়া হয়েছে মোটামুটি। এখানে কি কি করা যায়, কি কি করা যায় না সেগুলো একটু চেক করছিলাম। আসলে যতটুকু করা যায় বলে এগুলো কি সবই করা যায় আদৌ? আমার তো মনে হয় না সব কিছুই করা যায়, কারণ আমাদের বাসায় তো ওভেন আছে। আবার মানে মেরিন নোরেন ওরা বলে ওখানে নাকি তেমন একটা কিছু হয় না, যদি কেক বানাতে যায় তখন নাকি বিস্কিট হয়ে যায়। এখানে বলে যে কেক থেকে শুরু করে মানে সবই হয়, মানে অল ইন ওয়ান এরকম। তবে আসলে করতে গেলে এরকম হয় না। তো দেখা যাক আমি কোনো সময় ট্রাই করলে হয় কিনা, সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এটার প্রাইস অনেকেই জিজ্ঞেস করবে। এটার প্রাইস সম্ভবত 22,000 কিংবা 23,000, মানে দুইটা থেকে যে কোনো একটা হবে, আমি ঠিক মনে করতে পারছি না। 22 কিংবা 23 এরকমটাই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পর্দা কিন্তু চলে আসছে। গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার এখানকার পর্দাগুলো আসেনি, তো এগুলো কিন্তু চলে আসছে। আমার রুমেরগুলোও চলে আসছে, এরপরে এখানেরগুলোও চলে আসছে। তো আপনারা সবাই আমার বাসা অনেক বেশি পছন্দ করেছেন, অনেক বেশি সুনাম করেছেন। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা। তো এগুলা হচ্ছে, এই ভিডিওগুলো হচ্ছে আমার বাসার হোম ট্যুরের আগের ভিডিও, মানে বাসা গোছানোর আগে আসলে কি পরিমাণ ঝামেলা হয়, কি পরিমাণ সব কিছু করতে হয়, কি 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 আমরা কিনেছি টুকটাক, জাস্ট আমি যতটুকু বিজনেসের ফাঁকে মানে টাইম পেয়েছি জাস্ট আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য আমি শ্যুট করেছি। মিহির বাবা খুবই আরামদায়ক বালিশ এনেছে। এই বালিশগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক পছন্দ হয়েছে। শিমুল তোলার বালিশ, মানে হাত দিলেই ঢুকে যাবে, কোয়ালিটি অনেক ভালো ছিল। আমাদের আগের বালিশগুলোও আছে, ওগুলার নিচে তো খাট যেহেতু আছে ওখানেও লাগবে 2-3টা, এরপরে উপরে যখন মেহমান আসবে তখনও লাগবে। তো আমরা যেহেতু নতুন খাট করেছি যার কারণে আমরা নতুন বালিশ নিয়েছি 6টা। তো বাসায় হচ্ছে ওঠার আগে হচ্ছে আমরা যেদিন থাকবো তার সেই দিনই আমরা বিছানার চাদর কিংবা অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। মিহির রুমে বেডশিটটা দিয়ে দিচ্ছি, আমার রুমে, তারপর বালিশ, এগুলো সব করে নিচ্ছি। মানে আজকে থেকে আমরা এই বাসায় থাকা শুরু করব। ওই দিনের ভিডিওটা ছিল এটা। তো বাসার কাজ দেখা যায় কি করলে শেষ হয় না, করলে শেষ হয় না, এরকম একটা অবস্থা। আর এদিকে পরিষ্কার করলে এদিকে আবার ময়লা হয়ে যায়। আর সব কিছু সাদা হওয়াতে না একটা প্রবলেম, সেটা হচ্ছে সব দেখা যায়। আগে ভালোই ছিল, ময়লা হলে দেখা যেত না। এখন দেখা যায় কি সব সময় মোছামাছি তারপরে ঝাড়ু দেওয়ার উপরে রাখতে হয়।
তবে সাদা মানে সুন্দর, সাদা মানে হচ্ছে মাইন্ড ফ্রেশ করে, মানে সাদা জিনিসটা দেখলে দেখবেন আপনার মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যাবে। এরপরে সাদা তো আমার খুবই ফেভারিট ছিল, মানে আমার ফেভারিট কালার হচ্ছে সাদা। নর্মালি আমি অনেকগুলা কালার পছন্দ করি, তার মধ্যে আমার ফেভারিট কালার হচ্ছে সাদা। তো মিহির রুমে বলছিল যে মিহি অ্যাশ কালারটা দেওয়ার জন্য বেডশিট, আমি হচ্ছে আমার বাসার জন্য সবগুলা বেডশিট হচ্ছে আমি নিউ রেখেছি, নতুন বেডশিট রেখেছি। এগুলো সবই আমার বিজনেসের ছিল, ওখান থেকে আমি পছন্দ করে করে রেখেছিলাম আরও কয়েক মাস আগে। আসলে যেটা সত্য কথা, এগুলো আমি সেল করিনি, এগুলো আমি আমার বাসার জন্য রেখে দিয়েছিলাম। আর সামনে তো আমাদের মানে বেডশিটের স্টক আসছে, সেখান থেকেও ইনশাল্লাহ অনেকগুলো রাখা হবে। আগের কোনোটাই ইউজ করব না, আগেরগুলো আসলে অনেক সময় দরকার হয়, যেমন ধরেন ফ্লোরে কিছু একটা বিছাতে হলো, কিংবা হচ্ছে ইমার্জেন্সি কারো গায়ে দিতে হচ্ছে মেহমান আসলে, বিশেষ করে মেহমান আসলে কিন্তু অনেক বেশি দরকার হয় না এরকম কিছুই আসলে নেই, সব কিছুরই দরকার হয়। এরপরে হচ্ছে আমি আমার বেডরুমে চলে আসলাম। আমার বেডরুমে হচ্ছে বেডশিট আমি এটা দিয়েছি, এটা হচ্ছে হালকা একটু নোট টাইপের কালারটা খুবই সুন্দর। ডিজাইনটা হচ্ছে কমন, সব ধরনের বেডশিটের মধ্যে এই ডিজাইনটা থাকে। আর কমন রুমে হচ্ছে আমি হোয়াইটের মধ্যে রেখেছি। আমাদের কিন্তু ঈদের কালেকশনের জন্য প্রচুর পরিমাণে বেডশিট কিন্তু এখন স্টকে আছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে বেডশিট, ড্রেস সব কিছু নিতে পারবেন। আচ্ছা হ্যাঁ, অনেকেই কিন্তু আমার বিজনেসের পেজ সম্পর্কে জানে না, অনেকে আমি কমেন্ট দেখতেছি যে আপু কীভাবে অর্ডার করব সেটা তো বলছো না। আসলে আমাদের প্রত্যেকটা বিজনেসের ভিডিওতে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তাহলে হয়ে যাবে। তো বাসায় যে আমি কাজ করছি, লাকি কাজ করছে সেটা না, মিহিও অনেক বেশি কাজ করেছে। বিশেষ করে মিহি প্রচুর পরিমাণে গুছিয়েছে কাপড় চোপড়। মেয়ে কিন্তু দিনের পর দিন বড় হয়ে যাচ্ছে, সাথে মাকেও অনেক হেল্প করছে। আমি বলি পুরাতন বাসা থেকে সমস্ত জিনিস গোছানো। বিজনেসের প্রোডাক্ট তো আমার এমপ্লয়িরা করেছে, তবে বিজনেসের প্রোডাক্টের বাহিরে আমাদের কাপড় চোপড়, মিহির বাবার কাপড় চোপড় সবই হচ্ছে মিহি গুছিয়েছে। এরপরে হচ্ছে ওখান থেকে আনার পরে আমার বিজনেসের ফ্ল্যাটে তো আমরা প্রায় 10-15 দিন মতো ছিলাম, ওখানে সব মিহি গুছিয়েছে। আবার ওখান থেকে উপরে আমাদের ফ্ল্যাটে হচ্ছে সব কিছু মিহি করেছে। এরপরে কুকারিসের জিনিসগুলো মিহি করেছে। আলহামদুলিল্লাহ, মেয়ে কিন্তু এখন বড় হয়ে যাচ্ছে, মায়ের কাজে অনেক বেশি হেল্প করে। এরপরে হচ্ছে আমার বাসার যত কাপড় চোপড় থাকে, মানে ধোয়ার পরে যত কাপড় চোপড় থাকে, এগুলা কার রুমে কি গুছাই রাখতে হবে, মিনহারটা কোথায় রাখতে হবে, মিহানেরটা কোথায় রাখতে হবে, মিহির বাবারটা কোথায় রাখতে হবে, এগুলো সবই মিহি করে। আমাদের সমাজে একটা কথা আছে, বড় যদি মেয়ে হয় তাহলে মার হেল্প হয়, আর বড় যদি ছেলে হয় তাহলে বাবার হেল্প হয়। আসলে এটা চরম বাস্তব একটা কথা, আগেকার বুড়া বুড়িরা যেটা বলতো এটা হচ্ছে সত্য কথা। আমার যেহেতু প্রথম মেয়ে, আমার মেয়ে কিন্তু আমার অনেক কাজে হেল্প করে, এরপরে হচ্ছে ঘরেরও অনেক কাজে হেল্প করে, এরপরে হচ্ছে ভাই বোনদেরও টেক কেয়ার করে। আর যদি ছেলে হতো বাবার হেল্প করতো, মানে দোকানে যাওয়া, এটা সেটা করা, কিংবা বাজার করা, এটার জন্য কিন্তু ছেলেদের দরকার হয়। আমরা একটা জিনিস বলি না, মেয়েরা সব কিছুই পারে, আসলে অনেক টাইমে অনেক সময় মেয়েরা সব কিছু পারে না। মেয়েরা একটা সময় গিয়ে ছেলেদের আশ্রয় নিতে হয় কিংবা অসহায় হয়ে যায়। বিশেষ করে আমি একটা কথা বলি, রাতের 2টা কিংবা 3টা আমি একটা ছেলেকে বাহিরে পাঠাতে পারবো, কিন্তু আমি একটা মেয়েকে কিন্তু বাহিরে পাঠাতে পারবো না। এটাই আমাদের সমাজের কালচার, কিংবা এটাই আমাদের সমাজের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আমাদের মধ্যে ভয় কাজ করবে, একটা ভীতি কাজ করবে। তো আমাদের কিন্তু ভিডিও শ্যুট যেটা ছিল, মানে হোম ট্যুরে, সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে থেকে বাসায় আমরা থাকা শুরু করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর হচ্ছে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, যেভাবে ভালোবাসা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আর আমার ছেলে তো মাশাআল্লাহ দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, সবাই দোয়া করবেন। ওর কিন্তু 1 বছর হয়ে আসছে, ফেব্রুয়ারির 5 তারিখ কিন্তু ওর বার্থডে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিহান দাঁড়াতে পারে, মিহান দাঁড়াতে পারে।
মাশাআল্লাহ ফার্স্ট টাইম ও এতক্ষণ দাঁড়ায় আছে ফার্স্ট টাইম এতক্ষণ দাঁড়ায় আছে এই আজকে না সকাল থেকে না তুমি থাকো আমি থাকবো না হ্যাঁ ওখানেই থাকি সকাল থেকে না তোমার নিয়ে থাকবো যাওয়া এই মিহান আব্বা ওর চোখ লাল হয়ে আছে ওর চোখের থেকে প্রচুর ডাস্ট আসছে আব্বা বাবা এই এই লাগিয়ে দিয়ে দাও সেলফি নিতাম কিসের সেলফি নিব এবার তোমাদের ফটো সেশন থাকলে করে ফেলো তোমরা এবার আমি আয়াস তুমি ভালো ছেলে না এই, তুমি বড় ছেলে কেন মারতেছো গুলাইয়া ওরে নিচে নামাই দেবে ওকে 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 এই দেখো ওর নামাই দেবে ধরো মিহি ওর ধরো আয়াস তুমি আমাকে তো আসো বাবা আমার ভালো ছেলে ভালো মেয়ে আসো আসো চলো আসো আসো বেবি আসো আসো হ্যাঁ এটা আয়াসে চালাবে তুমি এটা চালাবে হ্যাঁ আমাদের দাদু গায়ে কি